হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে কিভাবে আমরা কী কী পরিচর্যার মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে ড্রাগনের ফ্লাওয়ার নিয়ে আসবো। প্রচুর পরিমাণে ফ্লাওয়ার নিয়ে আসার সাথে সাথে কী কী পরিচর্যার মাধ্যমে আমরা ড্রাগনের প্রচুর পরিমাণে ফুলগুলো আমরা কিভাবে বড় করব, বড় করে এই পর্যায়ে নিয়ে আসবো। ড্রাগন ফুল ফোটা থেকে একদম শেষ পর্যন্ত যে পরিচর্যাগুলো দরকার, সেই পরিচর্যাগুলো আমি কী কী পরিচর্যার মাধ্যমে ফুলগুলো নিয়ে আসছি, আমি সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই বিষয়টা তুলে বন্ধুরা, আমরা যদি প্রচুর পরিমাণে ফল চাই, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের কীভাবে গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবো সেই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ ফুলের পরিচর্যা আমরা পরবর্তী স্টেজে করব, কিন্তু যদি আমি পর্যাপ্ত পরিমাণে ফুল না নিয়ে আসতে পারি, পর্যাপ্ত পরিমাণে ফুল গাছে না টিকিয়ে রাখতে পারি, তাহলে তো আমি আলটিমেটলি একটা ভালো রেজাল্ট পাবো না এবং স্বল্প পরিমাণ ফল পাবো, যেটা আমাদের নিরুৎসাহিত করবে ছাদ বাগানের জন্য। তো আমরা অতি সামান্য পরিচর্যার মাধ্যমে কিন্তু একটি গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি। তো কী কী পরিচর্যাগুলো আমি করেছি, কী কারণে আমার ছোট একটি গাছ, বয়স 1.5 বছর মতো হবে, খুব একটা বেশি বয়সও না, এবং এটা কোনো বাগানের গাছ না। আপনারা লক্ষ্য করলে দেখবেন, এটা হচ্ছে একটা হাফ ড্রাম, 160 লিটারের একটা হাফ ড্রাম, একটা ড্রাম কেটে আমি দুটো করছি, দুটো করে এটা একটা অংশে আমি এই গাছটি রোপণ করেছি। তো এই সামান্য একটা ছোট হাফ ড্রামে যেই পরিমাণে ফুল আসছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, এখানে প্রায় 30টা পর্যন্ত ফুল লিখেছে পর্যন্ত, এবং ফুলগুলো মাশাআল্লাহ 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু ফুটে যাবে। তো কী কী পরিচর্যা আমি করেছি আলটিমেটলি প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য, সেটা হচ্ছে এখন বছরের এমন একটা সময় অলরেডি 2-3 বার ফল কিন্তু আমরা গাছ থেকে সংগ্রহ করে ফেলেছি। আর একটি গাছ যখন পরপর 3 বার ফল দিবে, তখন গাছের হেলথ কন্ডিশন অটোমেটিক ডাউন হয়ে যাবে। এটা কিন্তু খুবই নর্মাল একটা ব্যাপার, কারণ যে পরিমাণে খাবার গাছে থাকে, ফল কিন্তু অলরেডি সেই খাবারগুলো নিয়ে ফেলেছে। তো পরবর্তীতে আরও কিন্তু 2 থেকে 3 বার এই বছরে কিন্তু আমরা ফল এবং ফুল পাবো। তো সেই পরিমাণ সময় আমরা গাছকে আমাদের পর্যাপ্ত খাবার দিতে হবে। তো গাছের কন্ডিশন কী অবস্থায় আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের এই খাবার ব্যবস্থাটা আমাদের নিতে হবে, এই প্রসেসগুলো আমাদের নিতে হবে। আমি আমার গাছের যখন ফল সংগ্রহ করি, তখন আমার এই গাছের অবস্থা খুব একটা ভালো ছিল না। গাছের এই ডালগুলো, উপরের পার্টসগুলো অনেকটা হলুদাভ একটি ভাব ছিল এবং অনেকটা কুচকে কুচকে গেছিলো। আর কুচকে গেলে হলুদাভ ভাব আসলে গাছে নাইট্রোজেনের যে ঘাটতি, সেটা কিন্তু পরিলক্ষিত। তো আপনারা যদি ইউটিউবে অনেক ভিডিও দেখেন ড্রাগন ফুল ও ফলের পরিচর্যা সম্পর্কে, তো সেখানে ড্রাগনের অতিরিক্ত ফল নিয়ে আসার জন্য সবাই দেখবেন নাইট্রোজেন জাতীয় সারটাকে অ্যাভয়েড করতে, এবং সেখানে আপনার পটাশ এবং টিএসপি জাতীয় সারগুলো বেশি ইউজ করার জন্য সবাই সাজেস্ট করে। কিন্তু গাছের হেলথ রাখার জন্য, কিন্তু নাইট্রোজেন ঠিক রাখার জন্য গাছের হেলথ, নাইট্রোজেন সারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি এখানে কি করেছিলাম, যে কারণে এই সামান্য একটি গাছে 30টা মতো ফুল আসছে, সেটা আমি এখন আপনাদের বলি। আমি তেমন কিছুই করি নাই, আমার গাছের হেলথ কন্ডিশনটা ঠিক রাখার জন্য, গাছের পাতাগুলো সবুজ রাখার জন্য আমি সামান্য পরিমাণ এখানে ইউরিয়া সার আমি ব্যবহার করেছিলাম গাছের গোড়ায়। অন্য কোনো সার আমি দিই নাই, সামান্য পরিমাণ আমি ইউরিয়া সার ব্যবহার করেছিলাম। এবং ইউরিয়া সার ব্যবহার করার 1 সপ্তাহ পরে গাছের স্বাস্থ্যর যে কন্ডিশন, সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। গাছটা কেমন একটা কুচকে যাওয়া অবস্থা থেকে অনেক ভালো একটা অবস্থায় চলে আসছিল। গাছের ডালগুলো অনেক সবুজ ধারণ করতে শুরু করে, এবং এই নাইট্রোজেন শুধু গাছের গোড়ায় দিলেই হবে না, কারণ শুধু নাইট্রোজেনের কাজ হবে না, গাছের পুষ্টি চাহিদাগুলো, আমাদের আরও কিছু কিছু পুষ্টি চাহিদার ব্যাপার আছে, সেগুলো আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো গাছের বাকি পুষ্টি চাহিদা পূরণের জন্য গাছে আমি একটা সার স্প্রে করেছি, সেটা হচ্ছে একটা এনপিকে। এই এনপিকেটা আপনারা গাছে যদি স্প্রে করেন, অত্যাধিক ভালো রেজাল্ট পাবেন ফুল আসার কারণে। আমরা যখন ফল সংগ্রহ করবেন, ফল সংগ্রহ করা ঠিক পরের দিনেই আপনাকে একটি এনপিকে গাছে স্প্রে করতে হবে। তো আমি কোন এনপিকেটা গাছে স্প্রে করি
আমি আপনাদের দেখাই। এই যে এই এনপিকে, আমেরিকান এনপিকেস, এই এনপিকেটা আমি আমার গাছে আমি ফল সংগ্রহ করার পরে আমি স্প্রে করেছিলাম। তো এই এনপিকেতে কি কি আছে, তো আপনারা দেখবেন এই এনপিকেতে আছে নাইট্রোজেন পরিমাণ হচ্ছে 8%, ফসফরাসের পরিমাণ হচ্ছে 20%, পটাশের পরিমাণ আছে এখানে 14%, 14%, আর 5% হচ্ছে সালফার। তো এটা হচ্ছে ওয়াটার সলুবল, এটা দ্রবণীয় একটি সার। এটা আপনারা স্প্রে করলে গাছ খুব দ্রুত সময়ের মধ্যে এই স্প্রেটা কনজিউম করতে পারে এবং গাছের হেলথ কন্ডিশন আপনি দেখবেন 1 সপ্তাহের মধ্যে গাছের হেলথ চেঞ্জ হয়ে যাবে, একদম গাছ সবুজ কালার ধারণ করবে এবং প্রচুর পরিমাণে বার্ডস দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এবং আপনারা এই সার স্প্রে করার 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে প্রচুর পরিমাণে দেখবেন কুড়ি চলে আসছে গাছে। এবং এই কুড়িগুলোর যত্ন আমরা তারপরে কীভাবে করবো, এই কুড়িগুলোর যত্ন কিন্তু আমাদের নিতে হবে। আর একটি কথা আপনারা মনে রাখবেন যে যতগুলো বার্ডস আসবে কোনো অবস্থাতেই সম্পূর্ণ 100% বার্ডস আপনার গাছে টিকবে না। আপনি যেই পরিচর্যা করুন না কেন আপনি 100% বার্ডস গাছে টিকিয়ে রাখতে পারবেন না, কারণ গাছের একটা ধারণ ক্ষমতা আছে, সেই ক্ষমতা অনুযায়ী গাছ সেই পরিমাণ ফ্লাওয়ারগুলো অ্যাডাপ্ট করবে এবং বাকিগুলো যেগুলো এক্সেস তার কাছে মনে হয় সেগুলো অটোমেটিক ঝরায় দেবে। তো তারপরেও যে পরিমাণ ফ্লাওয়ার আপনি দাঁড়াবে এতে আপনি স্যাটিসফাইড হবেন যদি গাছের কন্ডিশনটা আপনি ঠিক রাখতে পারেন। তো কিভাবে ফুলের বার্ডস আসার পরে পরবর্তী পরিচর্যাগুলো করবেন আমি সে বিষয়ে আমি আপনাদের একটু বলে রাখি যে খুব একটা বেশি পরিচর্যার দরকার নাই। ফুল আসার পর 2টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফাঙ্গাসের আক্রমণে কিন্তু অনেক সময় ফুল ঝরে যায়, আর আরেকটা হচ্ছে পিঁপড়ার আক্রমণ। অনেক সময় অনেক বাগানে অনেক পিঁপড়া থাকে যেটা খুবই প্রবলেম ক্রিয়েট করে ফুল ঝরে দেওয়ার জন্য, এটা অনেক সময় দায়ী থাকে। তো সেক্ষেত্রে আমরা যে কোনো একটি ফাঙ্গিসাইড সাথে হচ্ছে যে কোনো একটা কীটনাশক আমরা মিক্স করে আমরা জাস্ট একবার আমরা বার্ডসটা যখন মার্বেল আকার ধারণ করবে আমরা সেই সময় যদি কীটনাশকটা আর ফাঙ্গিসাইডটা আমরা স্প্রে করে দিই তো সেটা খুবই ভালো একটি ইফেক্টিভ রেজাল্ট দেবে। ফুল বড় করবে এবং বেশি পরিমাণে গাছে ধরে রাখার জন্য এটা অনেক হেল্প করবে। তো আমরা গাছের পাওয়ার এই পরিমাণ এরকম বড় মানে ফোটার আগ পর্যন্ত আমরা জাস্ট এতটুকুই, এর পরে এর চাইতে বেশি অত্যাধিক পরিচর্যা আমাদের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো আমরা যদি ফাঙ্গিসাইড আর বীজটা ঠিকমতো স্প্রে করতে পারি তাহলে আপনারা দেখবেন পর্যাপ্ত পরিমাণে ফুল আটকাবে এবং ভালো একটা রেজাল্ট পাবে, যদি কন্ডিশন ভালো থাকবে এবং টোটালি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, যে কারণে আপনারা অত্যাধিক ফল পাবেন। তো আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে ফুল ফোটার পরে ফল যখন আসবে তখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফলের পরিচর্যা করবেন। সেই সময় একটা সার একটা ডোজ আপনাদের গাছের গোড়ায় দিতে হবে, সিমিলারলি একটা ডোজ আপনাদের গাছে স্প্রে করতে হবে, ফলে স্প্রে করতে হবে, তাহলে ভালো আপনারা ফলের একটা রেজাল্ট পাবেন, ভালো সাইজের এবং অত্যাধিক ফল আপনারা টিকে রাখতে পারবেন। তো এই বিষয়ে আমি আপনাদের পরবর্তীতে একটি ভিডিও দেবো। সেই পর্যন্ত আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো ড্রাগন চাষ রিলেটেড কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আমার যতটুকু অভিজ্ঞতা আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাই।